শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে বাংলাদেশ। বীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ থেকে মৌলবাদী অপশক্তি নির্মূলের ডাক দিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে এসে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি তুলে ধরছেন সামিয়া রহমান প্রিমা। কথা ছিল জাতির কৃতি সন্তানদের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হবে স্বাধীন বাংলাদেশ। তবে এর আগেই বাঙালির স্বাধীনতার বীজ নির্মূলে নির্মম হত্যাযজ্ঞে মেতে ওঠে পাকিস্তানি হানাদাররা। বুদ্ধিজীবীদের লাশ বুদ্ধিজীবীদের সন্তানদের কাছে আমি পৌঁছিয়ে দিয়েছি। এই দায়বদ্ধতা থেকে আমি মুক্তি পাচ্ছি না। তো সংস্কৃতি সবকিছু চর্চা করুক এবং নতুন প্রজন্ম একটা সুন্দর জাতি হিসাবে গড়ে তুলুক এবং দেশকে এগিয়ে নিয়ে যাক। করোনা পরিস্থিতিতেও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে হাজারো মানুষের ঢল নেমেছে। সকল অন্ধকার ঘুচে নতুন আলোয় বাঙালির মনন ও চিন্তার ভুবনে বারবার ফিরে আসেন মানবতার দিশারীরা। এখানের কোনো ধরনের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর জায়গা অতীতেও কখনো হয়নি, ভবিষ্যতেও হবে না। মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানকে পেছনে ফেলে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পথে বাংলাদেশ। বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনেরও প্রস্তুতি নিচ্ছে সরকার। তবে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে লড়াই তা এখনো থামেনি। আমার ধর্ম বলে যে আসলে ভাস্কর্য তৈরি করা উচিত না। এটা এসেছি যে এখানে যেভাবে তৈরি করা হয়েছে, এখানে বুদ্ধিজীবীদের কোনো মূর্তি কিংবা কোনো ধরনের তেমন কিছু তৈরি করা হয় না। ইসলাম সাপোর্ট করে, সেই হিসাবে আমার এখানে মূলত আসা। শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোয় সোনার বাংলাদেশ নির্মাণের যুদ্ধে মুক্ত চিন্তায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাধারণ মানুষ। মাত্র 9 মাসের মুক্তিযুদ্ধ, সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি সৈন্য সহ শুরু করে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। প্রায় 50 বছর সময় পেয়েও আমরা সেই বাংলাদেশটাকে নির্মাণ করতে পারিনি। মৌলবাদীদের আস্ফালন দেখতে পাচ্ছি। কোন রকম আপোষের জায়গা নাই, তাদের প্রতিরোধ করতে হবে, নির্মূল করতে হবে। অবশেষে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। বুদ্ধিজীবী হত্যার রায় ঘোষণার 7 বছরেও বিদেশে পলাতক আসামিদের রায় কার্যকর না হওয়ার আক্ষেপ জানান শহীদ পরিবারের সদস্যরা। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ঢাকা।